আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি এসেছি একটি সবজির রেসিপি নিয়ে, মোচার রেসিপি। আজকে আমি বানাবো মোচার ঘন্ট। তো মোচা কাদের কাদের ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। তো প্রথমে আমি মোচাটা কুচিয়ে নিয়েছি, আর সেটাকে আমি একটা জায়গায় দিয়ে লবণ আর হলুদ দিয়ে একটু ফুটিয়ে নেব। যেহেতু মোচার একটা কষ থাকে, একটু ফুটিয়ে নিলে কষটা চলে যাবে। আমি এখানে পুরোপুরি সেদ্ধ করছি না, জাস্ট একটু ফুটিয়ে জলটা ফেলে দেব। তারপর এটা আমি ছেঁকে নেব। তারপর একটা প্রেসার কুকার নিয়ে নেব, আর তাতে দিয়ে দেবো কিছুটা সরষের তেল, আর ফোড়নে দেব দুটো গোটা এলাচ। তারপর এখানে দেবো একটা কুচনো পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা ফ্রাই করে। পেঁয়াজ হালকা লাল হয়ে গেলে এখানে আমি কুচিয়ে রাখা আলুটাও দিয়ে দেব, আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট। তারপর একটু আলুটা ভাজা ভাজা করে নেব। আলুটা হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি অনেকটা পরিমাণ কাঁচা ছোলা দিয়ে দেব। কাঁচা ছোলাটাই বেশি টেস্ট লাগে এখানে। তারপর কাঁচা ছোলা আর আলু একটু হালকা লাল হয়ে গেলে এখানে আমি জল ঝরিয়ে রাখা মোচাটাও দিয়ে দেব। তারপর এখানে একে একে মশলা দিয়ে দেব, যেমন 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, আর দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। তারপর সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব। খুব একটা বেশিক্ষণ কষাতে হবে না, মিনিট 5 থেকে 7 মতো কষালেই হবে। তারপর পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারের ঢাকা দিয়ে 5 থেকে 6টা সিটি দিয়ে নেব, তাহলে মোচাটা আর ছোলাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপর প্রেসার কুকারের ঢাকা খুলে জলটা ভালো করে মাখো মাখো করে নেব, আর আলুটাও একটু ঘেঁটে দেব। তৈরি হয়ে গেল একটি সুস্বাদু মোচার রেসিপি। এটা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।